ওয়েলকাম টু সন্দেশমিতা চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো এখন বাজে 10:35 না 11টা মতন, সরি 11টা মতন। এখন আমাদের কোনো কাজই হয়নি বলতে গেলে চলে, কারণ কি বাচ্চাটারও খুব শরীরটা খারাপ এবং হাজব্যান্ডেরও শরীর খারাপ। তো সেই জন্য সকালবেলা উঠে শুধু রান্নাটাই হয়ে গেছে। রান্নাটা আমি যদিও করিনি, শাশুড়ি রান্না করেছে, রান্নার সাথে আমি একটু টুকিটাকি একটু হেল্প করেছিলাম। তো 7টার দিকে উঠেছি, ওঠার পরে আবার ঘুমিয়ে পড়েছি, কারণ ঘুম শান্তি একদমই হয়নি। তো ঘুম থেকে উঠতে গিয়ে দেখি 10টা 15 হয়ে গেছে অলরেডি। তো হাজব্যান্ডের যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য ও যাবে না অফিসে। তো ঘরে মানে ও যখন ওদের দুজনের শরীর খারাপ হবে মানে একসাথেই হবে, ওর বাবার যখন হবে ওর মেয়েরও তখন হবে। তো একসাথেই দুজনের শরীরটা খুব খারাপ হয়ে যায়, এখন ভালোও লাগছে না। একটু দেখি, এবং ওয়েদারটা বলছিলাম দুদিন ধরে ওয়েদার প্রচুরই খারাপ, প্রচুর খারাপ, মানে এত খারাপ ওয়েদারের জন্য মানে কি বলবো, কিচ্ছু ভালো লাগছিল না। তো তার মধ্যেও বাইরে গেছে হাজব্যান্ড কাজের জন্য, তো ওই জন্যই আর ঠান্ডা লেগে গেছে, একটু হালকা জ্বরও আসছে, জানি না কি হবে। বাচ্চাটারও সেরকম শরীর, বাচ্চাটারও ঠিক সেরকমই ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়ে গেছে, এই আর কি। তো ঘরের কাজ বাজ কিছুই করিনি এখনও, মানে প্রত্যেকটা কাজ, কাপড় কাচা থেকে শুরু করে সব কাজই বাকি আছে, জানি না কখন কি হবে না হবে। এটুকুই যা, রান্না বান্নাটা কমপ্লিট, রান্না হয়ে গেছে মানে অনেকটা বড় কাজ হয়ে গেছে মেয়েদের জন্য। তো যাই হোক, রান্না বান্না না সরি, কাজবাজটা করে নিই, কাজবাজ করার পরে আমি আবার কথা বলছি। হাই, তো স্নান করে চলে এসেছি, এখন কাপড় শুকানো হচ্ছে। এই যে হাজবেন্ড, প্রণব আর আমার মেয়ে এখানটায় খেলা করছে, ওরা কাপড় শুকাচ্ছে, আমিও কাপড় শুকাচ্ছিলাম। তো আমি ভাবলাম একটু কাপড় শুকানোর ফাঁকে ব্লগিংটাও করে নিই। তো এবার ব্লগিং একটু করছি, কথা বলছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের কাপড়গুলো শুকানো হয়ে গেছিলো, তো ওয়াশিং মেশিনটা খারাপের জন্য এমনি হাতে চিপড়ে নিয়েছিলাম। তো তারপরে আবার এত মানে ওয়েদার খারাপের জন্য কোনো কাপড়ও শুকাবে না, এবার ভিজা কাপড়গুলোকে কোথাও ঘরের ভিতর রাখারও জায়গা নেই। আবার ওই জন্য হাজব্যান্ড গিয়ে ওয়াশিং মেশিন যে ঠিক করে ওকে ডেকে নিয়ে এলো ঘরে, এক্ষুনি দিয়ে ওয়াশিং মেশিন ঠিক করার পরে আবার ওতে শুকানো হলো কাপড়গুলোকে, তারপরে আবার ডবল করে কাপড় শুকানো হচ্ছে। তো এখন বসে শুকাচ্ছে, এবার শরীরও ওর খারাপ, আর কি করবে, একটু আমার হেল্প করে দিচ্ছে, সেই জন্য আমি একটু ব্লগিংটাও করতে পারছি। আমি অর্ধেক কাপড় শুকিয়েছি, ও জাস্ট একটু ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছে, এই আর কি। তো এবার দেখতেই পাচ্ছ, স্নান করে এসেছি, স্নান করার পর এখনো পর্যন্ত সিঁদুর পরা হয়নি। অ্যাকচুয়ালি পরিনি কেন, যে মানে আমি মাথা ধুয়ে নিলে আগে প্রথমে আমার হাজব্যান্ডের কাছ থেকেই সিঁদুরটা নিই, যদিও কখনো না থাকে, তো বাই চান্স যদি খুব প্রয়োজন পড়ে তো আমি সিঙ্গারটাই পরি। তো আজকে আমার সৌভাগ্য যে আজকে আমার হাজব্যান্ড আমার কাছে আছে, তো সেই জন্য আমাকে এখন সে সিঁদুরটা দেবে। এবার দেবে সিঁদুরটা, হাজব্যান্ড কাপড় শুকিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে, শরীরটা খারাপ তো ওই জন্য। তো দাও, ওইখানে আছে, ওইখানে। আমি বরাবরের জন্য আগে আমি মানে স্নান করার পরে ও যতক্ষণ না আমাকে সিঁদুর দিচ্ছে ততক্ষণ আমি পরি না। আমি নয় সিঙ্গার ইউজ করে নিই, নাহলে ওর জন্য ওয়েটই করি। আবার এখন এখন চ্যানেলের সামনে তুমি আমাকে বিয়ে করছো। ঠিক আছে, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। ওকে, তো এবার আমার মেয়ে খাবে, আমার পেটেও খুব ছুঁচো ডন মারছে। তো আজকে আবার হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছ হাতটা কেটে গেছে, কি করে কাটলো। তো ব্যাগের মধ্যে আমাদের রেজার একটা ছিল, এবার আমার মেয়ে কী করছে, রেজারের ক্যাপটা উঠিয়ে দিয়েছে। এবার আমি একটা জিনিসের জন্য হাতটা ঢুকিয়ে দিয়েছি, তো হাতটা রেজারে বসে একদম কেটে গেছে, তো এই জন্য ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার আমি খাই, প্রচণ্ড ছুঁচো মানে ডন মারছে, আর পাচ্ছি না কথা বলতে। তো এক্ষুনি বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে অ্যামাজন থেকে কল এলে, অ্যামাজনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেই জন্য এবার এমন হয়েছে দেখো, প্যাকও করে দেয়নি। তো এমনি করে বাচ্চাকে একটা ধরিয়েছে, আর আমরা তিনজন মানে দুজন নিয়ে আসছি একসাথে। প্যাকিংয়ের সুবিধাটাকে বন্ধ করে দিয়েছে। আমার মেয়ে আজকে অনেক বড় কাজ করছে, বিস্কুট ধরে ধরে নিয়ে আসছে, কত বড় কাজ করছে দেখো। তুমি তুমি কি এনেছো বলো, আর কি এনেছো?
কে খাবে এটা? মামাই। এখন মেয়ে খেতে বসে, মেয়েকে ভাত দিয়েছিলাম খেতে, তো ভাত মাছ ভাজা দিয়েছিলাম, ও ওইগুলো খাবে না। একটু চাউমিন ছিল, ওটাই এখন চাউমিনই খাবে, চাউমিন ছাড়া আর কিছু খাবে না। মোটামুটি চাউমিন, এখন শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই তো, ওই জন্য চাউমিনটাও একটু হয়তো মুখে লাগছে, ভাতটা তো ওই রকমই থালায় পড়ে আছে, কিছুই খেতে চাইছে না সেভাবে। এর জন্য এত টেনশান হচ্ছে, মানে শরীরের অবস্থা দেখে মানে কি বলবো, প্রচুর টেনশান হচ্ছে। একদম খাওয়া দাওয়া ছেড়েই দিচ্ছে বলতে গেলে চলে। দুপুরবেলা একটু ভাত না খেলে ভালো লাগে, কিন্তু না, ও খাবে না। ও ও ওর যেটা ইচ্ছে ওটাই খাবে। এখন ওই রকমই খাচ্ছে, একটু পরে নয় দেখি ভাত যদি পারি তো খাইয়ে দেবো। আর বদমাশির ধাড়ি হয়েছে, মানে খাবে না মানে খাবে না, আর যেটা খাবে মানে ও খাবেই খাবে, এতটা জেদি হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে ছাদে এসেছি। ছাদে দেখো এখন প্রচণ্ড রোদ, মানে এমন অবস্থা করছে, কখন রোদ হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, কখন মেঘলা হচ্ছে, বোঝাই বড় দায় হয়ে গেছে। এখন এত রোগ, এখন তাকাতেও ক্যামেরার দিকে বহুত প্রবলেম হচ্ছে। যাই হোক, আমার চুলটাও শুকে যাবে আর কাপড়গুলোও শুকে যাবে। তো এবার এই খুবই ভালো, আরেকটু রোদ হোক, দিলে আরও ভালো হবে। তো কাপড়গুলো আমি উল্টে দিয়ে এখন এখন একটু ব্লগিং করেই নিই, যখন একা এসেছি, ফ্রি আছি। এবং আজকে আমি সবথেকে বড় কথা, আজকে আমি আমার ছাদটা, মানে আমাদের রুমের যে ছাদটা, আজকে আমি প্রথমবার ছাদে উঠে ব্লগিং করছি। এটাও একটা ব্যাপার যে আজকে আমি অনেক, মানে কোনোদিনই আমি ছাদের উপরে উঠে ব্লগিং করিনি, আজকেই ছাদে উঠে ব্লগিং করলাম। তো এবারে দুপুর হয়েছে, খাওয়া দাওয়ার পর একটুখানি না ঘুমিয়ে গেলেও শান্তি নেই, একটু ঘুমোতে হবে। ঘুমিয়ে নিই, তারপরে কথা বলবো। ঘুমিয়ে ভাবছি, হাজব্যান্ড যেহেতু ঘরে আছে, ভাবছি আজকে মানে মানে আমাদের কেম্পোর্ট মল যেটা আছে, ওই মলে যাব। কারণ এখন একটু ঠান্ডাও পড়ে গেছে, ঠান্ডা পড়ে যাওয়ার জন্য ব্ল্যাঙ্কেট নেই। ব্ল্যাঙ্কেট আছে, খুব বড় ব্ল্যাঙ্কেট, এবার আমাদের খাটটা খুব ছোট, ওই জন্য ওই ব্ল্যাঙ্কেটটা মানে ঠিকঠাক পোষাচ্ছে না, সেই জন্য একটা ভাবছি একটা ব্ল্যাঙ্কেট আনবো, এখনও ঠিক করিনি, দেখি কি হয়, আনতেও পারি নাও আনতে পারি। একটু দেখে আসি, একটু ঘুরে আসি, হাজব্যান্ডের সাথে ঘোরার একদম টাইম হয় না, এবং হাজব্যান্ডের শরীরও খারাপ, যদি ওর শরীর ঠিকঠাক থাকলো তাহলেই যাব, না হলে যাব না। তো এখন ওকে একটু রেস্টের জন্য বলেছেন, ও রেস্ট নাও, শরীর যদি ঠিকঠাক লাগে তাহলেই যাব, না হলে যাওয়ার দরকার নেই। তো কেমন দেখতে লাগছে আমি নিজেও বুঝতে পারছি না, রাক্ষসী মতন লাগছে চুলগুলোকে ছেড়ে দেওয়ার পরে। প্লিজ কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও, যে রাক্ষসী লাগছে নাকি অন্য কিছু লাগছে। ভেবেছিলাম মলে যাব, কিন্তু মলে তো যাওয়া হলো না, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে, সেই জন্য শাশুড়ি বলে একটু পাস্তা করে ফেলতে। তো এই পাস্তাকে সেদ্ধ করতে বসাচ্ছি, পাস্তাটা ধুয়ে নেব প্রথমে, তো তারপরে পাস্তায় জল দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি কিছু আনাজ, কিছু নেই সেভাবে, আলু আর একটু গাজর দিচ্ছি আর একটু পেঁয়াজ, এই আনাজগুলো কেটে নিচ্ছি। আনাজ, আর ওই সময় প্রচণ্ড চিৎকার হচ্ছিলো, সেই জন্য আমি অডিওটা বন্ধ করে দিয়েছি। ওই যে খুবই এত আওয়াজ হচ্ছিল যে কিছু মানে বলার নেই, এদিকে বৃষ্টির আওয়াজ, তারপরে এমনি বাচ্চা চিৎকার করছিল, ওই জন্য এখন ওই মানে অডিও মিউট করে আমি এখন অডিওটা রেকর্ড করে দিয়ে এডিট করছি। তো এবার কড়াইটা গরম করে তেল একটু গরম করে নিচ্ছি, গরম করার পরে ধোয়া আলু আর গাজর দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি।
কড়াই গরম করে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। রসুন ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর পাস্তাটা দেব। পাস্তা দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণ নুন, অল্প করে চিনি দেবো। চিনি দিয়ে পাস্তাটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, আমার কাছে এই মুহূর্তে ভিনিগারটা ছিল না, তো সেই জন্য আমি একটু লেবু দিয়ে দিয়েছি। লেবু দেওয়ার পরে আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই ভাজা যে আলু আর গাজরের যে ভাজা মশলাটা রেখেছিলাম ওইটা দেওয়ার পরে টমেটো সস পরিমাণ মতো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলে আমার পাস্তা রেডি। তো এটাই আমি দেখাচ্ছি। আমি এবার আস্তে আস্তে দেখতে থাকো, বুঝতে পারবে। এবং আমার পাস্তা রান্না করাটা কেমন হচ্ছে প্লিজ অতি অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট হচ্ছে আমার কাছে অনেক মোটিভেশন বাড়াবে। আমার যদি কোনো ভুল থাকে ওটাও প্লিজ জানিয়ে দিও, যাতে আমি পরে সংশোধন করতে পারি। তো দেখো কেমন হচ্ছে। এবার আমার পাস্তা রান্না করাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সবাইকে দিয়ে পরিবেশন করছি এবং সবার কাছে ফিডব্যাক চাইছি। লঙ্কাটা দাও, ফিডব্যাক দেবো। লঙ্কা না দিলে কি ফিডব্যাক দিতে পারবে না? আমি আবার উঠবো। ওকে তোর একটু গাড়িতে বসরে ওকে একটু বলো বাবান কেমন হয়েছে? ভালো ভালো বলে দেবো। খাওয়া বলে শুনে হ্যাঁ পর্ণব দা বলো তোমার ফিডব্যাকটা। আমি খাইনি, আমি ভিডিও বলি। হ্যাঁ ওইটা খাও, সেই জন্য বলছি খাও। তো এখন পাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেল। পাস্তা খাওয়া কমপ্লিট হওয়ার পরে এবার এসে পিৎজা, মানে বৃষ্টি বাজারের পরে পিৎজা কেমন হবে ভাবো। দেখো পিৎজাটাকে দেখাচ্ছি। না দেখানো হয়ে গেছে অলরেডি, খাওয়া শুরু হয়ে গেছে, এনে অর্ধেক হয়ে গেছে। আমার মেয়েও খাবে বলে পাগল হয়ে যাচ্ছে। আমার মেয়ে মোটামুটি বসে ও কর্নগুলোকে খাওয়া শুরু করে দিয়েছে। আর সে আনন্দে কি করবে বুঝতে পারছে না। আর এখানটায় আমাদের রাজু এখন বানাচ্ছে পিৎজাকে, পর্ণব দেখছে। অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে মনে হলো যে না মশলাটা দিতে হবে, সেই জন্য রাজু বললো মশলা দি। দিদিকে ডাকো তো বাবা, একটু সুইটি দিদি এসছে, সুইটি দিদিকে ডাকো। এই দেখো সুইটি দিদি। হ্যাঁ ডাকো সুইটি দিদিকে ডাকো। ধরো একটা পিজা ধরো। নাও বাবা খাও। রাজু হাসছে। হাই, তো সন্ধ্যা থেকে অনেক খাওয়া হয়ে গেল। এবার আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট এবং জানিও। দেখা হচ্ছে পরের ব্লগিংয়ে, এবং পছন্দ হলে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার মুখে একটা দেখতেই পাচ্ছ কত বড় একটা বেরিয়েছে, মুখে একদম একটা দানা হয়ে গেছে, ছোলা দানা। যাই হোক, তো দেখা হচ্ছে পরের ব্লগিংয়ে। বাই।